যন্ত্রের মাধ্যমে যারা আমার কথা শুনছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, পবিত্র ঈশার নামাজ বাদ কোরআনের এই তাফসীর মাহফিলে আমাদের আসার তৌফিক দিয়েছেন। আজকে প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আশা ভরসা নিয়ে এই খোলা আকাশের নিচে মাটির জমিনে ধর্মপ্রাণ মুসলিমবৃন্দ সমবেত হয়েছে, প্রধান বক্তাকে সেই পরিমাণ জ্ঞান দান করুক যতটুকু জ্ঞান দান থাকলে তার মধ্যে আমাদের শ্রোতা মণ্ডলী যারা ধুলির আসনে বসে আছে তারা যেন আমল নিয়ে বাড়িতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য দান করেন সেই শ্রোতা মণ্ডলীদের যারা আমল নেওয়ার জন্য এখানে এসেছেন তারা যেন আমল নিয়ে বাড়িতে যেতে পারে। তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না। ইসলাম মানবতা ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম। আমাদের আখির জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আমাদের নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের ইসলাম ধর্মের 5টি স্তম্ভ আছে: কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। আমাদের ধনী যারা আছে তাদের জন্য যাকাত এবং হজ ফরজ, আর সবার জন্য অন্যান্য যেগুলো আছে রোজা, নামাজ, কালেমা, সেগুলো সকলের জন্য ফরজ আছে। সকলেই কিন্তু জানি মিথ্যা বলা মহাপাপ, সুদ খাওয়া হারাম, অন্যের ফাঁকি দেওয়া গুনাহের কাজ, এগুলো আমরা কিন্তু সবই জানি। তারপর আমরা কিন্তু ক্ষমতার দম্ভে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো কিন্তু আমরা ভুলে যাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই কিন্তু জানি কোনটা করলে গুনাহ, কোনটা করলে সাপ। আপনার বিবেক কিন্তু সব থেকে বড় আদালত। তো আমি সেদিকে বিবেকের কাছে প্রশ্ন করে আপনাদের আমাদের সকলের জন্য আমরা চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আর আমি বিশেষ করে দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা সকলেই জানেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে দাদার সংসদে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আপনারা আমাকে দেখে ভোট দিয়েছেন, না দেখে ভোট দিয়েছেন, শুনে ভোট দিয়েছেন, না শুনে ভোট দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন যেটি শুনে না দেখে আমার উপর আস্থা রেখে আমাকে যে ভরসা রেখে নির্বাচিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা সেই কাজটি যেন করতে সক্ষম হয়, যে অন্তত কোনো মানুষ যেন না বলে যে এই লোকটিকে না চিনে, না দেখে, না চিনেই ভোট দিলাম, একটি ভুল করেছি। এই কাজটি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে না করান। সততার সাথে, নিষ্ঠার সাথে আমি যেন দায়িত্ব পালন করতে পারি, সেই বিষয়ে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই। আমার নির্বাচনের প্রারম্ভে আমি বারবার যখন এসেছি, এই বিশেষ করে কালীগঞ্জের 8টি ইউনিয়নের জনগণের একটি প্রত্যাশা ছিল যে জনপ্রতিনিধির সাথে আপনাদের সাক্ষাৎ হয় কম, জনপ্রতিনিধি দেখা হয় না, এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত। এগুলো আমি চেষ্টা করছি। ইতিমধ্যেই আমার কাছে যতগুলো সরকারি সহায়তা এসেছে আমি কালীগঞ্জ এবং শ্যামনগর অধিকন্তত আমি কালীগঞ্জকে বেশি বরাদ্দ দিয়ে চলেছি এখনো পর্যন্ত, ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, যিনি এই বাংলাদেশকে উচ্চতায় নিয়ে গেছেন। ইসলাম প্রচার প্রসারে এই সরকারের অনেক অবদান রয়েছে। আমাদের 465টি মডেল মসজিদ 14 কোটি টাকা ব্যয় সেগুলো নির্মিত হচ্ছে। আমাদের যে কাওমি মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো সনদ ছিল না, সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বীকৃতি দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। সেই ইসলামিক ফাউন্ডেশনের হুজুররা এখনো কিন্তু আমাদের শিশু বাচ্চাদের কোরআনের শিক্ষা দিয়ে থাকে। আমাদের তাবলিগ জামাতের যে জায়গা তুরাগ পাড়ে, সেটিও বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন। আমাদের বাইতুল মোকাররম যে জাতীয় মসজিদ, সেটিও বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। শুধু তাই নয়, আমাদের যে মাদ্রাসা বোর্ড, বাংলাদেশে একটি মাত্র মাদ্রাসা বোর্ড আছে মাদ্রাসা শিক্ষার জন্য, ঢাকা মাদ্রাসা বোর্ড, সেই মাদ্রাসা বোর্ডটাও কিন্তু বঙ্গবন্ধু করে দিয়ে গিয়েছিল। অনেকে আমরা অনেক কথা রাজনৈতিক অঙ্গনে বলি, কিন্তু একটা মাদ্রাসা বোর্ড কিন্তু অন্য কেউ বাড়াই করিনি যে এই একটা মাদ্রাসা বোর্ড করলাম আমাদের অসুবিধার হেতু। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জেনারেল শিক্ষা এবং আরবি শিক্ষার ভেতর পার্থক্য ছিল। আগে আলিম যারা পাশ করতো তাদের সঙ্গে এসএসসির মানটা বেশি ছিল। যারা দাখিল পাশ করতো
তাদের সাথে ইন্টারমিডিয়েটের মান ছিল না, ইন্টারমিডিয়েট মান উপরে ছিল। যারা ফাজিল পাস করতো বিয়ের মান উপরে ছিল, যারা কামিল পাস করতো মাস্টার ডিগ্রির মান উপরে ছিল। সেটা শেখ হাসিনা সরকার সব সমমর্যাদা করে দিয়েছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন তার জন্য। এবং আজকের এই মাহফিলে এসে আমার একটু ভালো লেগেছে এটা যে সাধারণত ক্লাব গড়ে ওঠে কিন্তু সামাজিক উন্নয়ন, এলাকার খেলাধুলা, কিন্তু ধর্ম চর্চার জন্য, ধর্মের শাসন, ধর্মীয় অনুশাসন আমার মা বোনদের জন্য, বাবাজিদের ভাইদের সঙ্গে এটি আমি প্রথম দেখলাম যে কোনো ক্লাবের উদ্যোগে কোনো মাহফিল হচ্ছে। তো আমি পিটিকে মিতালি সংঘ তাদের আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাই। পিটিকি মিতালি সংঘ, তাদের অনেক নাম, এই পিটিকি ক্লাব, এই মাঠ অনেক পরিচিত, এখানে অনেকবার এসেছি খেলাধুলো দেখতে, কিন্তু এই মাহফিলে আমি কখনো আসিনি, আজকে প্রথম আসা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেন। এবং এখানে এই যে মাঠ আছে, মাঠের দুটি বার আছে, সেই গোলবারের অবস্থা মনে হয় খারাপ আছে, আমাদের রফিকুল ভাই বলছিলেন। তো আমি এখানে কথা দিয়ে যাচ্ছি যে এই গোল বার দুটো আমি ইনশাল্লাহ আগামী বরাদ্দ যখন আসবে ইনশাল্লাহ আমি গোল বার দুটো করে দেবো এখানে, যাতে আমাদের উঠতি বয়সের ছেলেরা অন্তত মাদক থেকে ফিরে খেলাধুলোর দিকে থাকতে পারে, যেটি এই এলাকার ঐতিহ্য। আর এই মাহফিলটা পরিচালনার জন্য আমার খুব ভালো লেগেছে যে পিটিকে মিতালি সংঘ যে সুন্দর আয়োজন করেছে, এটি যেন অব্যাহত থাকে, কোনোভাবেই যেন এটি ব্যাহত না হয়, এটি যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আমি আপনাদের জনপ্রতিনিধি থাকি আর নাই থাকি, তো আগামীবারও এরকম আয়োজনে আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইটার মাহফিলটা যেন চালু থাকে, সেজন্য আমি এই মাহফিল কর্তৃপক্ষকে আমি 1 লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিলাম। তারা এই মাহফিলকে আরো সুন্দর করে, মাহফিলের আয়োজনকে আরো সুন্দরভাবে যেন করতে পারে, কোনোভাবেই যেন মানুষের কাছে বার্ডেন না হয় এই মাহফিলকে পরিচালনা করতে, সেজন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে গেলাম। আপনার দোয়া করবেন আমি যেন আগামী মাহফিলের আগেই এই ইন্তেজামিয়া কমিটি, যারা আয়োজক কমিটি আছে, তাদের কাছে উঠিয়ে দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল, দীর্ঘায়ু। এবং আমি সম্মানিত প্রধান বক্তা যিনি আছেন, তার সাথে আমার পরিচয় হয়েছে, আমরা ওই ভাইয়ের বাড়ি খেয়েছিলাম, ওখানে দেখা হয়েছিল। তো অন্তত ভালো মানের বক্তা। তো আমি হয়তো শেষ পর্যন্ত শুনতে পারবো না, আপনারা শুনবেন, আমি অন্য প্রোগ্রাম আছে সেখানে একটু যাবো, আপনারা আমাকে বিদায় দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।